এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা অধ্যায় 10-এর কিছু সৃজনশীল করব ইম্পর্টেন্ট ম্যাথগুলোর সাপেক্ষে। তোমাদের এসএসসির জন্য যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা হলো 15, 16, 17, 18, 19, 20, 21 এই সৃজনশীলগুলো আমরা একটু দেখে নিব, যেহেতু এইগুলার সাপেক্ষে ওইগুলা আছে। ঠিক আছে, এই জন্য এগুলাকেও আমি ইম্পর্টেন্ট মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তো অধ্যায় 10 মূলত আমাদের ত্রিকোণমিতি পরিমিতি পার্টটাতে থাকবে। 10 অধ্যায়টা ত্রিকোণমিতিরই একটা পার্ট, যেহেতু এখানে আমরা অনুপাত নিয়ে কাজ করি এই জন্য। তো এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ক নাম্বারটা ত্রিকোণমিতি থেকে আসে, আর খ গ এখান মানে দূরত্ব উচ্চতা থেকেই আসে, আবার কোনো সময় একটা সৃজনশীল পুরাটাই এখান থেকে আসে। তো দেখো যে ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলোর সাপেক্ষে আমি এখানে কিছু সৃজনশীল করব। তো কি বলছে, 18 মিটার লম্বা একটা খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দুটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটি টাওয়ারের অবস্থিত। টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন এর উন্নতি কোণ যথাক্রমে দেওয়া আছে কত, 60 ও 45। ক নাম্বার বলছে, ক নাম্বার আমাদের ওইটার সাথে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই। কোন মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের কত ছায়ার দৈর্ঘ্য 15 মিটার হলে এর উচ্চতা কত। ধরলাম যে এটা মিনার, ঠিক আছে। মিনারের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই শীর্ষের কত উন্নতি কোণ কত, এটা ধরলাম যে মিনার। এই মিনারের শীর্ষের উন্নতি কোণ কোথায় হবে, এখানে কত 30 ডিগ্রি। তাহলে এই সাইডেও আঁকতে পারো। এবং ছায়ার দৈর্ঘ্য কত 15 মিটার। তাহলে এটা যেহেতু মিনার, ছায়াটা কোথায় হবে, নিচে হবে। কারণ আমি এখানে দাঁড়ায় থাকি, আমার ছায়াটা কোথায় হয়, মাটিতে হয় না, এরকম। তাহলে এটা কত 15 মিটার, ঠিক আছে। তাহলে বলছে মিনারের উচ্চতা কত, তাহলে আমরা লিখি ক, ধরি মিনারের উচ্চতা কত, এইচ। এখানে যদি আমরা এ বি সি দিয়ে দিই তাও হবে। উচ্চতা এ বি দিয়ে দিই, এ বি শীর্ষের উন্নতি কোণ সমান কত, কোণ এ সি বি সমান কত 30 ডিগ্রি। ছায়ার দৈর্ঘ্য কত 15 মিটার, দৈর্ঘ্য 15 মিটার। তাহলে কি মিনারের উচ্চতা মানে এইটা, তাহলে এইটা কোণের বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব। আর আমাদের কোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হলো ভূমি। তাহলে আমরা কি নিয়ে কাজ করব, ট্যান থিটা। তাহলে আমরা জানি, বা এখানে লিখলেও হবে, এখানে টেন কত এ সি বি সমান, এই যে টেনের যদি আমি সি কোণটা নিই, বা টেন কোণ সি নিলেও হবে এ বি বাই কত বিসি, তাই তো। তাহলে এটা কত টেন কত 30 ডিগ্রি। এ বির মান কত আমি বের করব, এ বি তো মিনারের উচ্চতা, আর বিসির মান কত 15। তাহলে 30-র মান কত 1/√3, এ বি 15। অতএব এ বি ইকুয়ালস টু আমার কত হবে 15/√3। এটা যত আনসার ততই। তাহলে আমরা যদি 15/√3 করি, আমাদের এটা কত হয় 15/√3। তাহলে আমাদের আসবে 8.66 মিটার। ঠিক আছে, এটাই আনসার, এটাই ক নাম্বার। তো এরপরে দেখো আমরা খ নাম্বার করব। খ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে খুঁটিটি গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করে। তাহলে আগে আমরা চিত্রটা এঁকে নিব। কি বলছে, 18 মিটার লম্বা একটা খুঁটি। তো আমরা ধরে নিলাম যে এইটা হলো আমাদের 18 মিটার লম্বা খুঁটি, ঠিক আছে। এটা হলো 18 মিটার লম্বা একটা খুঁটি বলছে। তাহলে আমরা ধরে নিই খুঁটিটার দৈর্ঘ্য কত এ বি। ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। তো আমরা ধরলাম যে এইটুকু পার্ট ভেঙে গেল, ঠিক আছে, এই সি পর্যন্ত। এটা সম্পূর্ণ ভেঙে বিচ্ছিন্ন না হয় এভাবে কি সুপারি গাছ যেমন ভেঙে কি ঝুলে থাকে না, এরকম যে ভাঙা অংশ কি করলো দণ্ডায়মান, এই যে এটুকু দণ্ডায়মান অংশের সাথে কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই ভাঙা অংশটা তাহলে কোনটা, এটা এদিকে ভেঙে গেল।
তাহলে এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, ভাঙাটা দণ্ডায়মানের সাথে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটুকু বলছে আমার এটার জন্য উদ্দীপক। তাহলে দেখো আমরা যদি এখানে এটা কত সি ডি বের করি, তাহলে আমাদের এই পুরাটা ছিল কত 18, ঠিক আছে, এটা কিন্তু আমার এই পুরাটার দৈর্ঘ্য কিন্তু কত 18। তাহলে লেখি খ নাম্বার, ধরি সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য এবি ইকুয়ালস টু কত 18 মিটার, ঠিক আছে। ভাঙা অংশের দৈর্ঘ্য, দেখো তো ভাঙা অংশ কোনটুকু, এসি না, এই এসিটাকে এটা পুরাটাই 18 মিটার, বাইরের দিকে লিখি, এসিটা কত এক্স মিটার যদি আমি ধরি, এই এসিটাই কিন্তু ভেঙে এসে এখানে পড়ছে, এইটাই ভেঙে এখানে কাত হয়ে এর সাথে জোড়া লেগে আছে। তাহলে ভাঙা অংশ এসি ইকুয়ালস টু কত, সিডি ইকুয়ালস টু এক্স মিটার ধরে নিলাম আমি, যে এইটুকু ভাঙছে। তাহলে আমাদের বিসি ইকুয়ালস টু কত হয়, দেখো তো পুরা খুঁটি এ বি, এখান থেকে এসি এক্স ভাঙছে, তাহলে বিসি আর কত থাকে, 18 থেকে এক্স চলে গেলে যা সেটাই কি বিসি। অতএব বিসি সমান কত 18 মাইনাস এক্স মিটার, ঠিক আছে। এখন দেখো যে আমাদের এখানে কোণ সি এর মান দেওয়া আছে, যে কোণ সি সমান কত 30 ডিগ্রি। চাইলে তুমি পুরা কোণই নিতে পারো, বিসিডি জাস্ট যার সাথে আছে সেই কোণটা লিখলেও হয়। তাহলে এখন আমার কাছে চাইছে কি, বলছে উদ্দীপকের আলোকে খুঁটিটি গোড়া হতে, এটা হলো খুঁটির গোড়া, খুঁটি গোড়া হতে কত কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু, এই যে খুঁটিটার শীর্ষবিন্দু কোনটা, এটা মানে এটা শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করছে, মানে আমার কাছে চাইছে এইটুকু, তাই তো। তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে যদি এটা নেই, আমরা এখান থেকে এইটুকুও জানি এক্স বের করে ফেলি, তো আমরা এইটা নিলে আমাদের কি হয়, এটা কত কোণ, এটার তার বিপরীতে কি লম্ব, আর এটা হলো ভূমি। তাহলে একবার আমরা 10-30 নিয়ে কাজ করি। এখানে 10C সমান, দেখো তো আমরা যদি 10C নেই তাহলে আমাদের কি হয়, বিডি বাই কত বিসি, তাই না, বিডি বাই বিসি। তাহলে আমরা দেখি যে 10 কত হয় 30 ডিগ্রি সমান কত, বিডির মান কত, বিডির মানই তো আমরা বের করব নাকি, আর বিসি কত, বিসি সমান আমরা এখানে 18 মাইনাস কত পাইছি এক্স, বা আমাদের এটা কত আসে 1/√3। তাহলে আমাদের এখানে কত আসে 1/√3 তে বিডি 18 মাইনাস এক্স। তাহলে আমরা করে ফেলি, বিডি ইকুয়ালস টু, এখানে যদি আমরা করি এটুকুতেই, বিডি ইকুয়ালস টু 18 মাইনাস এক্স বাই কত √3, তাই তো। তাহলে এইটা হলো আমরা একটা বের করলাম। এখন আমাদের আর কি ইনফরমেশন আমরা এখান থেকে জানি, তাহলে আমি এইটার সাথে একবার কি ভূমির রিলেশন বের দেখাইলাম, এবার আমি এইটার সাথে একবার ভূমির রিলেশন দেখাই, এটা কি আমার অতিভুজ, এটা কি লম্ব, তাই তো। তাহলে আমরা অতিভুজ আর লম্বর মধ্যে, কারণ বিডি তো আমার চাইছে, বিডির সাথে একবার আমি এই পার্টটা নিলাম, এবার বিডি যেহেতু চাইছে বিডির সাথে আমি কোন পার্টটা নিব, এই পার্টটা নেই। তাহলে এটা কি লম্ব বাই কত অতিভুজ, তাহলে কত হয় আমাদের এখানে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, সাইন সি সমান কত হবে বিডি বাই সিডি। তাহলে সাইন কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান বিডি সমান কত, বিডিটাই তো আমরা বের করব, সিডি সমান আমাদের কত এক্স। তাহলে দেখো এটা কত হয়, সাইন 30 মান কত আমাদের হাফ, বিডি সমান
বিডি বাই কত এক্স, বা বিডি সমান এক্স বাই 2। তাহলে বিডি সমান আমরা এটা পাইছি, বিডি সমান এটা পাইছি। প্রশ্ন মতে কি বিডি তো বিডি, তাহলে এটা সমান এটা। প্রশ্ন মতে এই যে বিডি সমান কি বিডি, তাই না? তাহলে আমরা মানগুলা বসাই দেই। কত? একটা হলো এক্স বাই 2, আরেকটা হলো 18 মাইনাস এক্স বাই রুট 3। তাহলে আমাদের কত হয়? রুট 3 এক্স, এখানে কত 18 দুগুণা 36 মাইনাস কত 2 এক্স। তাহলে এক্স গুলাকে একদিকে নিয়ে আসবো, রুট 3 এক্স প্লাস 2 এক্স ইকুয়ালস টু কত 36। এক্স যদি কমন নেই তাহলে আমাদের কত হয়? 36 বাই রুট 3 প্লাস 2। আমি রুট 3 মানটা ভেঙে নিলাম না, কারণ এখানে তাইলে আমাদের কিছু মান কাটা যাবে, এই জন্য আমি ভেঙে নিই। 36 ভাগ রুট 3 প্লাস 2, তাহলে মানটা আমার কত আসে? 9.646। 9.646। তাহলে এইটা কি আমার? এক্স আসলো। এক্স মানে কি আমার? এই যে এইটা আমার কাছে কিন্তু কি চাইছে? বিডি, তাই তো? তাহলে এক্স এর মান যদি আমি এখন যে কোনো একটাতে বসে আমি বিডি পেয়ে যাব না? তাহলে আমরা এক্স এর মান, এটাকে যদি 1 দেই, এটাকে যদি 2 দেই, তাও তো হয়। দুইয়ে বসাই, আমার কাছে চাইছে কিন্তু বিডি, আমার কাছে এক্স চাই নেই। মানে ভাঙা অংশের দৈর্ঘ্য যদি চাইতো তাহলে কিন্তু এক্স বের করতাম। তাহলে বিডি সমান আমাদের কত আছে? এক্স বাই 2। এক্স মানে কত? 9.646 বাই কত 2। তাহলে 9.646 ভাগ 2 সমান কত? 4.823। অতএব বিডি সমান 4.823 মিটার। এটাই আনসার। ঠিক আছে? তো এটা ম্যাথ তুমি যে কোনো ভাবেই করতে পারবা, জাস্ট যদি বুঝে থাকো যে এখানে 30 ডিগ্রি, একবার আমরা কি টেন থিটা নিলাম, একবার সাইন থিটা নিচ্ছি, তুমি যে কোনো অনুপাত নিয়ে জাস্ট মিলাই করে দিতে পারো যেন বিডি থাকে। ঠিক আছে? আমি টেন থিটা নিলাম কেন? যেহেতু আমার কাছে বিডি চাইছে, আমি এই মানটা জানি, আমার কাছে বিডি চাইছে, একবার আমি বিডির সাথে এইটা নিলাম, আরেকবার বিডির সাথে এইটা নিলাম, তাহলে আমার একবার টেন অনুপাত লাগে, আরেকবার সাইন অনুপাত লাগে। আমি এই দুটা মান পাইছি, তারপর বিডি ইকুয়ালস টু বিডি দিয়ে আমি এক্স বের করে নিচ্ছি, এক্স এর মান যে কোনো একটাতে বসাই আমি বিডির মানটা বের করে নিয়েছি। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের খ নাম্বার ম্যাথ। এবার আমি গ নাম্বার ম্যাথ করবো। আমরা করব গ নাম্বার। উদ্দীপকের আলোকে এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব। তাহলে আমাদের উদ্দীপকে কি বলছে? বলছে যে এম আর এন দুইটা মাইল পোস্ট। ঠিক আছে? এটা এম, এটা এন। তারপর বলছে যে এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটা টাওয়ার অবস্থিত। আমি ধরে নিলাম টাওয়ারটা এ বি। বলছে যে টাওয়ারের শীর্ষবিন্দু হতে এম ও এন এর উন্নতি কোণ যথাক্রমে 60। উন্নতি কোণ দেওয়া আছে। উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে শীর্ষবিন্দু থেকে এম আর এন এ উন্নতি কোণগুলো আমরা এঁকে ফেলবো। 60 ডিগ্রি। আর এটা কত? 45 ডিগ্রি। যদি অবনতি কোণ বলতো তাহলে কোথায় হইতো কোণটা? এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে অবনতি কোণ। অবনতি কি? ভূমির সমান্তরাল থেকে নিচের দিকে। তাহলে এটা হয়তো 60 ডিগ্রি, এটা হয়তো 30 ডিগ্রি। তখনও কিন্তু কোণগুলো আমাদের 60 আর 30 ডিগ্রি হইতো। মানে উন্নতি কোণ যত হয় অবনতি কোণও ততই হয়। কারণ উন্নতি আর অবনতি কোণ যেহেতু একান্তর কোণ, আর একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। ঠিক আছে? তো আমি এটা জাস্ট বোঝার জন্য বললাম, অপশনে আমাদের উন্নতি মানে উদ্দীপকে আমাদের উন্নতি কোণ দেওয়া আছে, আমরা উন্নতি কোণ দিয়েই করব। তাহলে এখানে গ ধরি এবি সমান কত? টাওয়ারের উচ্চতা ধরে নিই, ধরি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। আমার কাছে চাইছে কি এম বি, তাহলে এই দূরত্বটা তো আমি জানি না, তাই না?
এটাকে আমি এক্স ধরে নিব। মাইল পোস্ট কত দূর পর পর থাকে? 1 মাইল পর পর থাকে। তার মানে এম আর এন যেহেতু মাইল পোস্ট, এই দূরত্বটুকু কত মাইল বলো তো? 1 মাইল। তাহলে 1 মাইল সমান কিন্তু কত? 1.61 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটার করে কত হবে? 1000 দিয়ে গুণ, মানে 1610 মিটার। তার মানে এম এন সমান আমার কত? 1610 মিটার। তাহলে আমি যদি বলি যে বিএন সমান কত? পুরাটা 1610, এখান থেকে এক্স মিটার কি এম বি, তাহলে বিএন কত? 1610 মাইনাস এক্স। তাহলে এই ইনফরমেশন গুলো যদি আমি লিখে ফেলি, কোণ এম সমান কত? 60 ডিগ্রি। এটা কি? উন্নতি কোণ লিখতে হবে, উন্নতি কোণ। কোণ এম সমান 60 ডিগ্রি, কোণ এন সমান কত? 45 ডিগ্রি। এরপর কি? এম এন সমান কত? 1610। এম বি সমান কত? এক্স। অতএব এন বি বা বিএন সমান কত? 1610 মাইনাস এক্স। ঠিক আছে? তাহলে এখন কি, আমরা যেহেতু এক্স বের করব, আর আমার যেহেতু কোণ দুইটা দেওয়া আছে, তাহলে আমি কি অবশ্যই এই জিনিসটা যেন আমার থাকে সেভাবে আমি অনুপাত নিব। তাহলে আমি যদি ট্যান নেই, ট্যান নিলে আমার কি এইটা আর এটা নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখি এখানে ট্যান সি, সরি ট্যান এম সমান কত? এ বি বাই এম বি। তাহলে এটা কত? ট্যান 60, এ বি কত? এইচ, এম বি কত? এক্স। ট্যান 60 মান কত? √3। তাহলে কত হয়? এইচ বাই এক্স। তাহলে অতএব আমরা এইচ সমান কি লিখতে পারি? √3 এক্স। এবার আমরা কি, যদি tan 40, যেহেতু দুইটা কোণ দিয়েছে, দুইটা কোণ নিয়ে কাজ করব। tan 45 মানে কত? tan n ইকুয়ালস টু কত হয়? এ বি বাই এন বি। তাহলে এটার মান কত? tan n এর মান কত? 45 ডিগ্রি। এ বি সমান কত? এইচ। এন বি সমান কত? 1610 মাইনাস এক্স, তাই না? এইটুকু সমান, এই যে 1610 পুরাটা মাইনাস এক্স আমরা বের করে নিছি। tan 45 এর মান কত? 1। তাহলে এইচ সমান কত হয়? 1610 মাইনাস এক্স। তাহলে আমাদের এইচ সমান 1600, আর যদি গুণ করে দেই, একের সাথে গুণ করলে এটাই হয়। তাহলে এই যে দেখো, আমি কিন্তু এখানে এইচ পেয়ে গেছি। এইচ সমান কত? √3x, তাই না? √3x 1610 মাইনাস এক্স। তাহলে এই এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, বা √3x প্লাস কত? x ইকুয়ালস টু কত? 1610। x সমান, তাহলে আমাদের কি, x যদি আমরা কমন নেই, √3 প্লাস কত হয়? 1 না? আমি √3 মানটাকে ওখানে হিসাব করি নাই, কারণ তাহলে আমাদের দশমিকের পর কিছু মান কাটা যাবে। এই জন্য মান যেন কাটা না যায়, আমি পুরা √3টাকেই নিছি। তাহলে আমাদের কত আসে? 1610 ভাগ √3 প্লাস 1 যদি আমরা করি, 589.3 মিটার। এই যে এক্স, এটাই কিন্তু আমার কি, এম পোস্ট থেকে বি কি পাদবিন্দু ছিল, এটা দূরত্ব। তাহলে এটাই আনসার। ঠিক আছে? এখন আমরা এই সৃজনশীলটা করব। বলেছে এক ব্যক্তি নদী তীরে দাঁড়িয়ে দেখলো অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। লোকটি ওই স্থান থেকে মিটার পিছনে গিয়ে দেখলো যে শীর্ষের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। ক নাম্বারে বলেছে বর্ণনাটি চিত্র সহ উপস্থাপন করতে। তাহলে দেখো, আমাদের একটা ব্যক্তি নদীর, আমরা ধরলাম যে এটা নদীর এখানে লোকটা দাঁড়ায় আছে, আর এখানে গাছটা আছে। তাহলে আমরা গাছটা এ বি ধরে নিলাম। এ বি সমান 150 মিটার। তারপর কি, সে এইখানে দাঁড়ায় দেখলো যে শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এইখান থেকে সে মিটার পিছিয়ে গেল। তাহলে মিটার পিছিয়ে যে দেখলো যে শীর্ষের উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখি যে চিত্র হতে গাছের উচ্চতা এবি ইকুয়ালস টু কত? 150 মিটার। শীর্ষের উন্নতি কোণ
উন্নতি কোণ C equals to 60 ডিগ্রি। y মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, ধরি নদীর বিস্তার, এইটুকু তো নদীর বিস্তার নাকি, তাহলে এটাকে x ধরে নিলাম। ধরি নদীর বিস্তার BC equals to x মিটার। তাহলে এখন দেখো যে আমাদের কি চাইছে, খ নাম্বারে নদীর বিস্তার চাইছে আর y এর মান চাইছে। যেহেতু আমার চিত্রটা লাগবে, আমি খ নাম্বারটা এদিকে করে দিচ্ছি। নদীর বিস্তার মানে কোনটুকু, এইটুকু। কাজেই আমি যদি কি করি, এই যে tan 60 নিয়ে কাজ করি তাহলেই হবে। tan নিব কেন, কারণ এটা লম্ব কোণের বিপরীত বাহু আর আমাদের ভূমিটাই হলো নদীর বিস্তার, এই জন্য। তাহলে এখানে tan c সমান কি হবে, AB বাই BC। tan কত, 60 ডিগ্রি সমান কত, AB কত, 150, BC কত, x, যেটা আমি বের করব। তাহলে tan 60 এর মান কত, √3, 150 বাই কত, x, বা x সমান কত, 150 বাই √3। তাহলে যে মানটা আসবে এটাই কিন্তু আমাদের নদীর বিস্তার, তাই তো, 86.6 মিটার। 86.6 মিটার, ঠিক আছে। এটা হলো আমার নদীর বিস্তার। এবার আমার কাছে চাইছে ওয়াই। এখন আমি যদি 30 ডিগ্রি নিয়ে কাজ করি, এই যে 30 ডিগ্রি নিয়ে কাজ করি, তাহলে আমি যদি 30 ডিগ্রি নিয়ে কাজ করি, এই মানটা জানি, এই পুরাটা পাবো, তাই না। এই পুরাটা থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলেই তো আমি ওয়াই পেয়ে যাবো নাকি। তাহলে এই কাজটাই এখন আমরা করব, ঠিক আছে। আবার এই পুরা পার্টটা খ নাম্বারের, কিন্তু আবার tan 30, tan কত, আমরা যদি কোনটা নেই tan d, তাই তো, সমান কত বলো তো, এবি বাই বিডি। এবি বাই বিডি, তাহলে tan কত, 30। tan 30 ডিগ্রি মানে এবির মান কত দেওয়া আছে, 150, আর বিডির মান তো বিডি। তোমরা চাইলে এখানে x প্লাস ওয়াই মিটার বিডির বদলে বসায় দিতে পারো। দেখো তো বিডি সমান কত, এই যে এটা x, এটা কি ওয়াই, আমাদের একবারে চলে আসবে x প্লাস ওয়াই মিটার। অথবা পুরা বিডি আগে বের করে নিতে পারো, তারপর সেখান থেকে এই যে আমরা x বের করছি সেটা বিয়োগ দিতে পারো। আমি একবারে করলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। 1/√3, এটা কত, 150 মিটার। x তো আমরা জানি কত, 86.6, প্লাস কত y, তাহলে 150 ইন্টু √3, এখানে কত, 86.6 প্লাস কত y, তাহলে y সমান কত, 150 √3 মাইনাস 86.6, যা আসবে তা 150 √3 মাইনাস 86.6, কত আসে, y ইকুয়ালস টু 173.2 মিটার। তাহলে y এর মান আমাদের এটা, ঠিক আছে, 150 ইন্টু √3 মাইনাস 86.6। হ্যাঁ ঠিক আছে, তাহলে y এর মান এটা। তাহলে এইগুলো আমাদের ক আর খ নাম্বার ছোট ছোট ম্যাথ। এবার দেখো গ নাম্বার, এই টাইপের ম্যাথ বইয়ে নাই, কিন্তু তারপরেও আমি দিয়েছি বুঝে রাখার জন্য। গ নাম্বারে কি বলছে, যে 30 মিটার দূরে একটি পাহাড়ের চূড়া থেকে একটি মিনারের শীর্ষ, ধরলাম যে এটা মিনারটা, এটা পাহাড়টা, ঠিক আছে। তাহলে কি বলছে, 30 মিটার দূরে, তাহলে এইটুকু দূরত্ব কত, 30 মিটার দূরে একটা পাহাড়ের চূড়া থেকে, ধরলাম যেটা পাহাড়ের চূড়া, এটা পাহাড়টা, 30 মিটার দূরে একটা পাহাড়ের চূড়া থেকে একটি মিনার, অবশ্যই মিনারটা ছোট হবে পাহাড়ের থেকে,
মিনারের শীর্ষ ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে দেওয়া আছে। তাহলে মিনারের শীর্ষবিন্দু কোনটা? এটা। পাদবিন্দু কোনটা? এইটা। উন্নতি কোণ যথাক্রমে কত দেওয়া আছে? 30 ও 60 ডিগ্রি। তাহলে শীর্ষেরটা যেহেতু যথাক্রমে বলছে, তার মানে শীর্ষেরটা কত? এই কোণটা কত? 30 ডিগ্রি। আর এই যে এই কোণটা কত? 60 ডিগ্রি, তাই তো? এই হলো আমার চিত্রটা। বলতে মিনারের উচ্চতা কত, আমার কাছে চাইছে এটা। ঠিক আছে, তো এমনিতে দেখে আমরা কখনো এই টাইপসের গুলা করি নাই, কিন্তু সোজা। কিন্তু দেখো, আমরা এই যে এটা যদি এ বি যদি আমাদের পাহাড় হয়, তারপর সিডি যদি আমাদের কি হয়? মিনার হয়, তাহলে দেখো তো বিসি দূরত্বটা তো দেওয়াই আছে, অর্থাৎ পাহাড়ের থেকে মিনারের পাদদেশের দূরত্বটা। আমরা যদি এইটা ইউজ করে, এই কোণটা ইউজ করে পুরাটার দৈর্ঘ্য বের করি, এইটা এইটা যা, এটাও কিন্তু তা, তাই নয় কি? এই যে বিসি যত, আমাদের এটাকে যদি আমরা ডি পয়েন্ট দিই, ডিও কিন্তু ততই। মিনার থেকে কি পাহাড়ের দূরত্বটা সেম না? পাদদেশে যত উপরে তো ততই থাকবে নাকি? তাহলে এইটা তত। তো আমরা যদি এই 30 তথ্য ইউজ করে এটা বের করি, এই পুরাটা থেকে এটুকু বের করে দিলে এই যে এটা থাকে, এটা সমানই কিন্তু এইটা। তার মানে কিন্তু এটাই আমাদের মিনারের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি লিখি যে গ, চিত্র হতে মিনারের দৈর্ঘ্য এবি। এবি, তারপর সরি, চিত্র হতে মিনারের দৈর্ঘ্য কি? সিডি। পাহাড়ের উচ্চতা উচ্চতা কত? এবি। মিনারের পাদদেশ থেকে পাহাড়ের পাদদেশের দূরত্ব। বিসি ইকুয়ালস টু কত? 30 মিটার। পাহাড়ের চূড়া হতে পাহাড়ের চূড়া এ হতে মিনারের শীর্ষ ও পাদদেশের উন্নতি কোণ। শীর্ষ ও উন্নতি কোণ যথাক্রমে কত? কোণ ডি সমান কত? 30। কোণ সি সমান 60। ঠিক আছে, আমাদের হয়ে গেছে না? এবার এইবার যদি আমরা কি করি, এই সি মানে 60 ডিগ্রি কোণটা নিয়ে কাজ করি, এই যে সিটা নিয়ে, তাই আগে আমি এই পুরো দৈর্ঘ্যটা পাবো। তাহলে লেখি এখানে, নিচেরটা জানি, তার মানে লম্ব বাই ভূমি tan সি। tan সি সমান আমাদের কত? এবি বাই বিসি। তাহলে tan সি মানে কত? tan 60 ডিগ্রি। এগুলাকে আমরা এই পাশাপাশি লিখে নিই। tan কত? 60 ডিগ্রি। এবির মান কত? এবির মান তো জানি না, এবি এবি থাকবে। আর বিসির মান কত? 30 ডিগ্রি। বা tan 60 মান কত? √3 সমান কত? এবি বাই কত? 30। অতএব এবি সমান, তাহলে আমাদের এবি সমান কত আসবে? 30√3। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। 30√3 পর্যন্ত হিসাব রাখলেই হবে। এবার যদি আমরা কত 30 সমান হিসাব করি, তাহলে দেখো তো, আমরা এই যে বিসি সমান পাইছি, এটাকেই কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। বিসি সমান 30 মিটার ইকুয়ালস টু কি? ডিই। এটাই আমাদের কি? ডিই না? বিসি আর সিডি ডিই একই। তাহলে আমরা এবার কি tan ডি নিয়ে যদি কাজ করি, tan ডি নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের কত হয়? এ ই বাই কত? ডিই। এ ই বাই ডিই। তাহলে tan কত? ডির মান কত ছিল? 30 ডিগ্রি। এ এর মান কত? এ ই তো আমরা জানি না, এ ই বের করব
ডি সমান কত 30, এইটা tan 30 মান হলো 1/√3 এ ই 30, তাহলে এ ই ইকুয়াল টু কত হচ্ছে 30/√3। এখন দেখো এই এ বি থেকে আমি যদি এ ই বাদ দিই এটাই কিন্তু বিই, আর যেটা বিই সেটাই কিন্তু সিডি, তাহলে লিখি বিই ইকুয়াল টু কত এ বি মাইনাস কত এ ই, এ বি কত পাইছি 30√3 মাইনাস এই কত 30/√3, তাহলে আমাদের কত হয় √3, 30√3 ইন্টু কত √3 মাইনাস কত 30, তাই তো? তাহলে আমাদের কত হয় ৩৩-এ-৯০ মাইনাস কত 30/কত √3, তার মানে কত? আমরা যদি এই হিসাবটা একবারে ক্যালকুলেটর করে দিই, আমাদের যেহেতু জায়গা অল্প 60/√3, তাহলে আমাদের হবে 34.64 ইকুয়ালস টু, এটাই কিন্তু কি আমার সিডি, আর সিডিটাই ছিল আমার কি মিনার, তার মানে এটাই কিন্তু আমার মিনারের উচ্চতা, ঠিক আছে? তো এইরকম যে কোনো কিছুর একটা দৈর্ঘ্য কিন্তু আমরা ইজিলি এটা থেকে বের করে ফেলতে পারবো। এখানে দেখো প্রতিটা ম্যাথই যদিও তোমাদের জানা, তারপরেও আমি সৃজনশীল গুলো সম্পর্কে একটু বলি। যেমন তোমার এখানে কি বলছে যে একটি নদীর 19 নাম্বার সৃজনশীল সম্পর্কে বলছি, বলছে যে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে 150 মিটার লম্বা একটা গাছের শীষের উন্নতিকোণ। ধরলাম যে লোকটা কোথায় দাঁড়াইছে, 19 নাম্বার আমি দেখাচ্ছি, করবো না, আমি জাস্ট দেখাচ্ছি যে এইখানে ধরলাম লোকটা দাঁড়াইছে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত কত 150 মিটার লম্বা একটা গাছ, যার কি শীর্ষের উন্নতিকোণ কত এখানে 30 ডিগ্রি, ঠিক আছে? বলছে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে সে এখান থেকে একটা নৌকা সহ যাত্রা, গাছটা এখানে আছে না, সোজা যাত্রা করলো, কিন্তু পানির স্রোতে দেখো লোকটি গাছ থেকে 10 মিটার দূরে এসে পৌঁছালো। এই যে গাছটা যে এই জায়গায় আছে, সে এইখানে না থেকে 10 মিটার দূরে এসে পৌঁছেছে, ঠিক আছে? এইটা হলো এখানে চিত্রটা। তো তুমি যদি এটাকে এ দাও, বি দাও, গাছের দৈর্ঘ্য এটা ডি দাও, তাহলেই হয়ে যাবে। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখানো হলো নদীর বিস্তার কোনটা এইটা, তাহলে তুমি যদি কি নাও tan 30 নাও, তাহলে 150 এটা বের করে ফেলতে পারবা না? তারপর লোকটি যাত্রার স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। যাত্রার স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, তাহলে যাত্রার স্থান কোনটা এটা, আর গন্তব্য স্থান কোনটা এটা, আমরা ক্ষতে কি এটা পেয়ে গেছি না? ক্ষতে আমরা নদীর বিস্তারটা পেয়ে গেছি না? তাহলে এটা কি ঠিক সোজাসুজি না? আর এখান থেকে এইটা, তার মানে এটা কি আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এই নদীর বিস্তারটা যেহেতু আমরা সোজাসুজি নিচ্ছি, তাহলে এটা কি পিথাগোরাস দিয়ে বের করা যাবে না? এটা কি লম্ব, এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ, পিথাগোরাস দিয়ে বের করে ফেলা যাবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের এখানের ম্যাথ। আর 21 আর 20 এর মতো ম্যাথ মোটামুটি আমি তোমাদেরকে করিয়েছি। তোমরা যদি এগুলা দেখো, এই অধ্যায়ের ম্যাথ মোটামুটি সোজাই আসে। আশা করি তোমাদের ম্যাথ এই অধ্যায়ে আসলে তোমরা পারবা।